আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। পিঠাপুলি বাংলাদেশের একটি ঐতিহ্য। দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা পিঠার তো তুলনাই হয় না। আমার আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। তাহলে চলুন দেখে নেই প্রস্তুত প্রণালীটি। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আপনারা এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এখন সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি তৈরি করব। একসাথে দিলে ব্যাটারটি ঘন বা পাতলা হয়ে যেতে পারে, মাপটা ঠিক মতো হবে না। সেজন্য অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। তো অল্প অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর পাটিসাপটার ব্যাটারটা একটু পাতলাই করতে হবে, বেশি ঘন করা যাবে না। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখে আপনারা বুঝতে পারছেন যে এর ঘনত্বটা কতটা হয়েছে। আমার এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছে। এখন আমি খেরসা তৈরি করব। তো খেরসা তৈরি করতে করতে ব্যাটারটা এক সাইডে রেখে দিলাম। এখানে আমি একটি হাঁড়িতে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। দুধটা ভালো মতো জাল করে নিতে হবে। 1 লিটার দুধ জাল করে হাফ লিটার বা তার থেকে কম করতে হবে। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আমি এখন কম দিয়েছি, কারণ পরবর্তীতে আমি এখানে গুড় অ্যাড করব। দুধটা ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ পাশে দুধের সর জমাট বেঁধেছে। তাই ভালো মতো নেড়ে চেড়ে দুধের সরটাকে ভেঙে দিতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দুধের সরটা ভেঙে দিতে হবে এবং চারপাশ থেকে দুধের সরটা আলগা করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর দুধটা অবশ্যই ঘন করতে হবে। দেখে বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। আর আমার এখানে দুধটা হাফ লিটার থেকেও কম হয়েছে। দুধটা আমি অনেকটা সময় ধরেই জাল করেছি। অল্প একটু দুধের মধ্যে 2 টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম। এখন সেটি দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে। অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে চাউলের গুঁড়াটা। তো চাউলের গুঁড়াটা দেওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। চালের গুঁড়া দেওয়ার পর এটি অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। তো চালের গুঁড়াটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখেন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুড়। গুড় অ্যাড করলে এর কালারটা খুবই সুন্দর আসে, খিরসার কালারটা দেখতে খুবই সুন্দর হয়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। গুড়টা দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। আর খিরসাটা ঘন হওয়া পর্যন্ত জাল করতে হবে। কিছুক্ষণ জাল করার পরেই খিরসাটা এরকম ঘন হয়ে যাবে। আর যখন এরকম ঘন হয়ে আসবে তখন খিরসাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটি ঠান্ডা হলে আরও ঘন হবে। খিরসাটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এতে তেল দিয়ে দিলাম। তেলটা একটি টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। এখন এতে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব আর একদম পাতলা করে দিব।
দেখতেই পাচ্ছেন একদম চারপাশে ঘুরিয়ে ব্যাটারটা সুন্দর মতো একদম গোল আকার করে নিয়েছি। এখন এতে আপনাদের পছন্দ মতো খিরসা দিয়ে নেবেন, কম বেশি আপনাদের ইচ্ছে মতো দিবেন। তো এই তো আমি সুন্দর করে এটি ফোল্ড করে নিতেছি। ফোল্ড করে নেওয়ার পর এটি উল্টে পাল্টে দেব। 2-1 বার উল্টে পাল্টে দিয়েই নামিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই আরেকটি পিঠা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। একই পদ্ধতিতে এই পিঠাটাও তৈরি করে নিব। আপনারা এভাবে খুবই অল্প সময়ে এরকম মজাদার পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন। আপনাদের যদি আমার এই পাটিসাপটা পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।